হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দীপাবলি আসতে আর বেশি দিন বাকি নেই। তো দীপাবলিতে আপনি কিন্তু খুব সুন্দরভাবেই এই ঘরোয়া মালপোয়া তৈরি করতে পারেন। কম মিষ্টি রয়েছে এটাতে, যারা ডায়াবেটিস রোগী তারাও খেতে পারেন। তাহলে কিভাবে বানাচ্ছি দেখুন। বানাতে লাগছে ময়দা, যতটা বানাবেন তার ওপর ভিত্তি করে কিন্তু ময়দা নেবেন। আমি অল্প কটা বানাবো, তাই আপনাকে দেখাচ্ছি কতটা নিলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে একটু পাশে থাকবেন। এবার দিয়ে দিচ্ছি সুজি। যতটা ময়দা নেবেন, যদি 2 কাপ ময়দা নন তাহলে 1 কাপ সুজি নেবেন, মানে যতটা ময়দা নেবেন তার থেকে 1 কাপ কম নেবেন সুজি। তারপরে দিয়ে দিচ্ছি মৌরি। এটা আপনারা ড্রাই রোস্ট করেও কিন্তু দিতে পারেন। আমি একটুখানি ভেঙে নিচ্ছি হালকা, এতে কিন্তু মুখে যখন পড়বে তখন এর টেস্টটা আরও ভালো লাগবে। দেখুন একটু হালকা ভেঙে নিয়েছি, এবার মৌরিগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এলাচগুলোকে একটু ভেঙে নিচ্ছি। এটা আপনি গুঁড়োও দিতে পারেন। এলাচটা একটু ভেঙে নিচ্ছি। যতটা এলাচ দেবেন তার গন্ধটা তত সুন্দর আসবে। এবার যতটা চিনি খাবেন, আমি একটু অল্প মিষ্টি খাবো তার জন্য অল্প চিনি দিলাম। 1 কাপ মতো চিনি দিয়েছি। পর এই শুকনো উপকরণগুলোকে সামান্য একটু নুন দিয়ে দেবেন। এবার এই শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেবেন। আমি এটাতে বিট লবণ দিয়েছি, আপনারা চাইলে নুনও দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে আমি আরেকটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু আপনারা জল দুধেই করবেন। পাউডারে করলে না অনেক সময় তেলে ভাজার পর কিন্তু তেলে ফেনা ফেনা হয়। আমার কিন্তু এই প্রবলেম একবার হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা এরকম জল দুধেই করার চেষ্টা করবেন। এবার দেখুন ব্যাটারটা এই রকম পর্যায়ে এসছে। বেশি জলও রাখবেন না, আবার বেশি ঘনও করে ফেলবেন না। এবার আমি কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে নিয়েছি। এবার তেলটা ভালোভাবে ফোটা অবধি অপেক্ষা করবেন। এবার আমি ভালোভাবে তেল গরম হতে একটা ডাব্বু হাতায় গোল গোল করে মালপোয়ার শেপ দিচ্ছি। খুব ইজি। এবার দেখুন চারিধার দিয়ে তেলটা একটুখানি ছিটিয়ে ছিটিয়ে দেবেন, তাহলে ওপরটাও হবে, নিচটা একদম লেগে যাবে না। এবার দেখুন কি সুন্দর উল্টে যাচ্ছে, বেশিক্ষণ রাখতে হয়নি। আপনারাও এরকমভাবে বানিয়ে দীপাবলিতে আত্মীয় থেকে বন্ধুদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করুন। আশা করি সকলের ভালো লাগবে। আপনারও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে একটু পাশে থাকবেন। আপনারা পাশে আছেন বলেই কিন্তু আমি ভিডিও করার এনার্জি পাই। নতুন কোনো রেসিপি যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। দেখুন কথা বলতে বলতে আমার আরেকটা মালপোয়া বানানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর ফুলছে। যদি আপনার মালপোয়া না ফোলে তাহলেও কিন্তু কোনো চিন্তা নেই, কারণ হচ্ছে টেস্ট কিন্তু একই থাকবে। তেলটা ভালো করে গরম করে নিলে মালপোয়া এমনিই ফুলবে। আর সেই সঙ্গে আপনি যদি প্রত্যেকটা উপকরণ একটু ঠিকঠাক দেন তাহলে দেখবেন টেস্টটা খেতে কিন্তু খুব ভালো লাগছে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আপনারা একবার করে শুধু বাড়িতে এইভাবে খান, ভীষণ ভালো লাগবে। আমার তৈরি হয়ে গেছে প্রত্যেকটা মালপোয়া। কি দেখে লোভ লাগছে তো? তাহলে নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দীপাবলিতে এই মালপোয়া দিয়ে এনজয় করুন। আজকের মতন এই পর্যন্তই। ফিরছি পরের ভিডিওয়। জয় তারা।